নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে, দোয়ায়, শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও খারাপ না, ভালোই। শ্রদ্ধার খবর দিয়েছে, শ্রদ্ধাও ভালো। আজকে শ্রদ্ধা ছুটি দিবে। এমনি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তো আজকে আবার ভালো রকম বৃষ্টি হইতেছে। খুব যে জোরে বৃষ্টি তা না, কিন্তু অনেক সময় ধরে বৃষ্টি হইতেছে। আর বৃষ্টির মধ্যে কী করবো? ছাতা নিয়ে ঘুরে বেড়াইতেছি, আর তো কোনো কাজ নাই। তো দেখা যাক বৃষ্টি কখন থামে, কাজে কোনো সুযোগ পাই কিনা। কারণ হচ্ছে প্রতিদিন কিছু কিছু কাজ না করলে কাজগুলো জমে যায়। তো বৃষ্টির অবস্থা মনে হয়, তাতে মনে হয় খুব সহজে যাবে না, লং টাইমে বৃষ্টি হবে। কাজে বাতাস নাই, বাতাস থাকলে অল্প সময় বৃষ্টি হয়ে চলে যেত। একদম নীরবের মধ্যে বৃষ্টি হতেছে, তার মানে উপরে ভালো রকম মেঘ আছে। তো যাই বাড়ির দিকে দেখি বাবা কী করতেছে। একটু সব বাড়িতে যদি ঘরের মধ্যে একটু সময় না থাকে, আবার খোঁজাখুঁজি করে। তো বাবা ইয়ের সাথে একটু দেখা করে যায়, বাসু ভাইয়ের সাথে। বাসু ভাই কিনে ব্যস্ত আছে, দেখা যায় একটু। ভাই কি করেন? আপনার তো রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করবেন। আমি ভাই রান্না বান্না কেবল গুছাইতেছি এমন টাইমে। ভালো রান্না করছেন। আর পাঁচশো রান্না করছে। আমি আপনার কাছে যাবো, যে বৃষ্টি নামতেছে এমন করি। আর একটু আগে না বৃষ্টি নামলেও হয়তো, পরে নামলেও হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি আরো চিন্তা করতেছিলাম যে বাইরে একটা রান্নাঘর বানাবো। আপনি মাটির চুলা রান্না করবেন কি করে? হ্যাঁ, মাটির চুলা রান্না করে মজা আছে, কিন্তু সবচেয়ে কষ্ট হয় যে কালো হয়ে যায়। এই যে আলাদা হাড়ি পথে করতে হবে। নাই আছে আবার যে বন্ধু চুলা আছে, হ্যাঁ, ওই চুলা ব্যবহার করলে না কালি কম হয়। ওই সিমেন্টের এই বন্ধু পাওয়া যায়। এটা পাওয়া যায়, দুল্লা পাওয়া যায়, দুল্লা বাজারে। হ্যাঁ, দুল্লা বাজারে সিংড়ি থেকে সোজা যাইতে হয়, বেশি দূর না। আমি বন্ধু চুলা আনবো একটা। কি হয়েছে? হ্যাঁ, একটা করে খাওয়া হয়েছে সকালে। ভালোই বৃষ্টি হচ্ছে, খারাপ না। হ্যাঁ, দিনটা আজকে ঠান্ডা হবে। ঠান্ডা হয়েছে। না, বৃষ্টি হয়েছে তাতে পাট টাট যার ছিল মোটামুটি উঠে এনেছি। তেমন ই নাই, ঝামেলা নাই। ঠান্ডা পড়ছে কি হয়? কোন সময় গান চলে যায় কোন দিকে? না, আমি ভাত বসাইছি। ভাত বসেছি, ভাত না টেনশনে, ভাত মনে হয় হয়ে গেছে। এখন ভাবছি যে একটা ডাল করবো, আর যে কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো। হ্যাঁ, একদম বৃষ্টি চলে আসলো। না, চাচি কুটি দিয়ে গেছিলো, 4-5টা করে আছে। না, বৃষ্টি বৃষ্টি আজকে বৃষ্টি খারাপ হয় না, ভালো হচ্ছে, ভালো লাগতেছে বৃষ্টি। মাঝে মাঝে বৃষ্টি হওয়া ভালো। কাজের ঝামেলাও কম আছে। নৌকায় আজকে ভাসাবো, দেখা যাক। বৃষ্টি আরো জোরে নামছে। কারণ গাছে কটা দন্দল আছে, দন্দল তো মানে বৃষ্টির মধ্যে পারে কি করে? ওই যে ওখানে একটা ঝুলে আছে, ওই যে একটা দন্দল, ওই যে লম্বা দেখা যায়। তারপরে যে সাইডে আছে, ওই যে একটা দন্দল, ওই যে একটা দন্দল দক্ষিণ সাইডে আছে। বৃষ্টিতে ভিজে ভিজে দন্দল কটা পারি।
ধুন্দুল কয়টা পারছি দেখি আমি, পড়ছে তো জঙ্গলের মধ্যে, টুকিয়ে পাইলে হয়। ওই যে পুরো একটা বাজার আছে, এটা বাড়তি হয়ে গেছে গা, এটা আগে আরো আগে পারা লাগছিল। এই দেখ, এটা শুকনো হয়ে গেছে, এটা চলবে না। কেমন বৃষ্টি দেখেন তো, গাছে আরো কয়েকটা ধুন্দল আছে, যে পাশে ধুন্দল আছে, কিন্তু বৃষ্টির মধ্যে পারা যাবে না। ভাবছিলাম যে রান্না করে আগে পারবো, তো বৃষ্টি নামবে এরকম কে জানে। এই একটা, এখানে একটা আছে, নিয়ে যাই। আজকে ভিজে ভিজেই কতগুলো ধুন্দুল পারলাম, এগুলো আরো দুদিন আগে পারলে ভালো হতো। ভেঙে গেছে এটা, অনেকগুলো। এখন আরও আছে, দক্ষিণ সাইডে আরো অনেকগুলো ধুন্দুল আছে, উপরের দিকে তাকালে মনে হচ্ছে চোখের মধ্যে বৃষ্টি ফোটা পড়ে, আর তাকানো যায় না। বাচ্চা ব্যাগে পাঠিয়ে দেবো না, এতগুলো তো কালকে আবার পাঠতে হবে। বাচ্চা ব্যাগে পাঠিয়ে দিলে তাহলে দুজনে খাওয়া যাবে। আমি গতকালকে খেয়াল করছি যে ধুন্দুল আছে গাছে। বৃষ্টি কখন থামবে, মাত্রা কমে আসছে, কিন্তু বৃষ্টি থামে নাই, গুড়ি 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 বৃষ্টি আছে। বৃষ্টি থামলে তারপরে রান্নার দিকে যাবে। তো আস্তে আস্তে সবজি কাটি, বেশি কিছু রান্না করবো আজকে। আর আজকে ডাল আর একটা শাক রান্না করে ছিল, আর ওই মাছের তরকারি। কিন্তু যে অবস্থা, একটা তরকারি রান্না করতে পারবো কিনা তাই সন্দেহ। যেরকম গর্জন দেখা যায়, মেঘের গর্জন, মানে বৃষ্টি থামতে হবে। মাছের তরকারি রান্না করবো ধুন্দুল দিয়ে। ভাজি হয়ে গেছে, নামাবো। সবই বসে দিয়ে মারা করি, আরো কিছু আছে।
সবজি দিয়ে দিই। মাছ দিয়ে দিই, বন্ধুরা ঝোল উঠে গেছে, দরকার নেই। জিরা গরম মশলা বাটা দিয়ে দিই। শেষের দিকে দুধ দিচ্ছে, দুধ বসে দিলেই হয়ে যাবে। ভালো বলে গেছে। রান্না শেষ। আজকে পাট শাক ভাজি শুটকি দিয়ে বড় ভাই দিছে, মিষ্টি কুমড়ো দিয়ে একটা টক বড় ভাই দিছে। বড় ভাই ভাবছে যে আমি তো রান্না করতে পারতেছি না, যাই কিছু দিয়ে আসি, তো খেয়ে দেখি কেমন হয়েছে। আর আমি তো রান্না করলাম দেখলেনি, কই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে একটা তরকারি রান্না করছি। আর দুধ এখনো চুলায় আছে, গরম মানে চুলায় বসে দিয়ে আসছি। পাট শাক এমনি ভালো লাগে, তার মধ্যে আবার শুটকি মাছের গন্ধ পাওয়া যায়। বড় ভাই খুব সুন্দর রান্না করতে পারে, বুঝলেন না এটা? আর নিজেদের গাছেরই ধুন্দুল। না তরকারি ঠিক আছে, ধুন্দুল ভালো লাগে না তো ভালো লাগে। আপনারাও খাওয়া দাওয়া করে নেন। বাজার থেকে ছোটো ছোটো দন্দল কিনে নিয়ে আসি, ওগুলোর ভিতরে ভিড় যায়, তাই না? শুকনো হয়ে যায়। আর গাছগুলো এখনো ঠিক আছে। ওই যে যায়, ওই যে শিয়াল দুইটা, ওই যে দুইটা শিয়াল যায়। বৃষ্টির মধ্যে করবে কি ওরা?
বাচ্চু ভাই কি করেন? হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, আসতেছি। গগি তো খালি পিছনে পিছনে থাকে। হ্যাঁ আমি মশার জন্য মশা ডাঙা পড়ে ভালো কাজ করছেন। আমি ঘরে কল জ্বালিয়ে তারপরে আইছি। হাট! যা, 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 যা। শিয়াল থেকে ঘরে তুলতে শয়তান 2 সাল থেকে ঘরে তুলতেছে হুম। ইয়ে ফোন দিছিল, সুরদার আজকে বাসায় আসলো। কে ওই সুরদার মেয়ে ফোন দিছিল, আচ্ছা আচ্ছা বলে যে ছুটি হয়েছে, কই এই মাত্র বাসায় পৌঁছাইলাম। ঠিক আছে, খুব ভালো। আয়শা এগুলা বিরক্ত করে, এগুলা এমনি কামড় দিবে না, কিন্তু মুখ দিয়ে কেমন কি লাগে, বিরক্ত লাগে। আজকে বাইরে যাই রেখেছিল একবার বুঝে গেছিল আপনার আমি গেলাম না যে আপনার হ্যাঁ, তরকারি তো আপনার হ্যাঁ। আমার বুঝে গেছে মানে শিয়াল দেখে ভয়ে জড়ো সরো, হ্যাঁ শিয়াল দেখে আর এদিক সেদিক যাচ্ছে না। না কালকে শিয়াল যেই দৌড়ে দিছে এ আর মিনু 2 জন দৌড় পরে 4 পাটে দৌড় দিছে এই শিয়ালতে ঘাও ঘাও করে নিচে নামছে শিয়াল দিছে দৌড়ে এই শিয়াল বারান্দা পর্যন্ত লাফ দিয়ে উঠেছে মিনু দৌড় দিছে এক খাটের তলে কাকা কাটতে আর এটা দৌড় ওইদিকে তো চা তো বিকালে খাওয়ালো না, আপনার এখানে খাইবেন না আপনি খাইবেন? না, খাবেন চা চা খেলে ভালোই তো, আজকে চা বসে। মুখটা কেমন জানি লাগতেছে। আমি সঙ্গী বাইরে থেকে চা খেয়ে গেল এই পাট শাক চাচি একদিন খাওয়াইছে। তারপর চাচা গল্প করবেন একবার কাকা গেছিলেন একটা ব্লেড আনছে একটু মানে মশা দিনের বেলা মশা দ্বারা মশা টাকা কি করবো চায়ের পর শেষ হলো, খুব চা খেতে ইচ্ছে হয়েছিল। আমি তো যে টাইমে তো বাড়িতে থাকি না, বাইরে থাকি, দেখা গেছে এক দোকানে চাটা খেয়ে ভালো না লাগলে আর কি আবার প্রাইভেট শুরু করি। তো আজকে যাইনি বৃষ্টির জন্য, তারপরেও অন্যের নৌকাতে কয়দিন চলা যায়, মানে চাইলে করে দেয়, তারপর তো মনে মনে যদি একটু করে, তাই না? তো এই জন্য ভাবছি যে একদিন পরেই বেরোই, থাক আজকে। আমার গগের একটু দেখেন আমার গগি আয় গগি গগি ওই যে দেখেন, ওই যে ভিডিও এটা আমার ছাড়া আমি যেখানে যাবো আমার পিছিয়ে 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 ধরতে থাকে হুম, সবচেয়ে সমস্যা কি জানেন বাথরুমে গেলে দরজার মধ্যে বসে থাকে তো ঠিকই আছে, প্রভু ভক্তরা। তো যাই হোক, ভিডিও আর লম্বা করবো না, আজকে দ্বারা ভালো না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।